ছোট না বাপ মাও ঢাকা এখন বোঝা যাচ্ছে না। যখন ডোবে এখান থেকে 2:55 সময় আমাদের অফিসে ফোন করে একজন। তো ফোন করার পরে আমরা সাথে সাথেই আমাদের যা উদ্ধারের ইকুইপমেন্ট সব নিয়ে আমরা এই করতোয়া নদীর ঘাট যাওয়ার পরে আমরা একটু পরে না পাওয়ার পরে আমরা রংপুর, তারপরে ডুবির ইউনিট এটা পীরগঞ্জে একটা উদ্ধার কাজ মানে চালাচ্ছিল। ওখান থেকে উদ্ধার কাজ শেষ করে একটা ভিকটিমকে উদ্ধার করে তারপরে দ্রুত এখানে চলে আসি। এখানে চলে আসার পরে 10 থেকে 15 মিনিট খোঁজার পরে এই ভিকটিমটাকেও উদ্ধার করা সম্ভব হয়। গোবিন্দগঞ্জ থানা মাঠে পুরাতন বন্ধু থানা মাঠে বল খেলা আছে। বল খেলানোর পরে বেলা 2টার পরে ওরা 8-10 জন বাচ্চা নদীতে যায় গোসল করার জন্য। যাওয়ার পরে নদীতে এই পাশে নামার পরে ওরা নৌগলার সাথে কথা বলে তখন চর বিশটা পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরে ওখানে স্থানীয় লোকজন বলে, বাবা তোমরা পিছনের দিকে যায় না, ওইদিকে একটা এই মানে গাড়া আছে, বালিতলা গাড়া আছে, ওইদিকে যায় না। তখন কথাবার্তা বলার পরে নদী পার থেকে 3টে বাচ্চা নৌকো চড়ে আবার পার হয়ে চলে আসে। আর 5-6 জন বাচ্চা তারা পার হয় না। ওরা ওই পাশে 2টা রাজহাঁস দেখার পরে আনন্দে আত্মহারা হয় ওই রাজহাঁসের পাশে পিছনে দৌড়াদৌড়ি করতে থাকে। দীর্ঘ 15-20 মিনিট দৌড়াদৌড়ি করার পরে একটা বাচ্চা ওই গভীর খাদে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আর 2-3 জন যারা ছিল তারা দীর্ঘ চিরাচিরি করার পরে নৌকা নিয়ে ওখানে আগে যায়। ততক্ষণে বাচ্চাটা পানিতে চলে যায়। আর একটা বাচ্চা চেষ্টা করে সার্বক্ষণ করার পরে সাঁতরে ভিতরে যাওয়ার পরে ওই সহ যখন 2 জনই চলে যাচ্ছিল তখন ওই বাচ্চাটা ছাড়িয়ে দিয়ে ভাসে কিনারায় উঠে আসে। তারপরে স্থানীয় লোকজন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে ফোন করার পরে ফায়ার সার্ভিস ওখানে উপস্থিত হওয়ার পরে কিন্তু গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কোনো ডুবুরু না থাকার কারণে তারা রংপুর ফায়ার সার্ভিস ডিফেন্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। যোগাযোগ করাকালীন সময় দীর্ঘ 35-40 মিনিট পর ওনারা আসার পর ওনাদের নেতৃত্বে ওখানে ডুবুরু দল নামার পরে এই দীর্ঘ 15-20 মিনিট খোঁজাখুঁজি পরে লাশ খুঁজে পাওয়া যায়। ওই ছেলেটি গোসল করার জন্য ওই পারে গেছিল। ওই পার থেকে সে সাঁতার জানে, কিন্তু সে জানে না যে ওখানে আসলে অনেক বিশাল গর্ত। মূলত এখানে যে এই নদী বান্ধনের কাজ হচ্ছে, নদীর আপনার বাঁধ আর কি হচ্ছে, সেখানে ওই বালু তোলার কারণে সেখানে বিশাল গর্ত হয়ে যায়। আমাদের এই নদীতে কিছুদিন আগে এই বালু তোলার কারণে পারভেজ নামে আমাদের চাষকপাড়ার একটা ছেলে, সে এখানে যুবক ছেলে, অনেক সুন্দর ভালো ভদ্র ছেলে মারা গেছে। আজকেও এইরকমই পুনরায় এরকম একটি ঘটনা ঘটলো। আমরা দেখতে পেলাম যে সে সাঁতরে আসতে পারবে, কিন্তু তারপরেও সে ওই বেশি গর্ত হওয়ার কারণে সে নিচে তলিয়ে যায়। মূলত ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ তারা সেই কথাটাই বললো যে তারা ওখানে ওই সাঁতরে আসতে পারে না, তলিয়ে যায়। সেখানে একটা যুবক ছেলে আমাদের অনুরোধ করি ময়না দুনিয়া সারে গে ও ময়না পানি করে ময়না দুনিয়া সারে আমার গে ও